সত্যটা আমি মেনে নিতে পারি, মিথ্যাটা আমি একেবারেই নিতে পারি না। তো যাই হোক, সাকিব অত্যন্ত একজন মানে কি বলবো, সরল সোজা একজন মানুষ। এই সরল সোজা মানুষকে উনি যা তা ওনার মতো করে ইউজ করতে পেরেছে। যেভাবে বাচ্চা পেটে উনি নিয়েছেন, বুবলি বাচ্চা পেটে নিয়েছেন। কিছুদিন আগে শাকিব খান দাবি করেন যে তিনি একটি হাসপাতালে গিয়ে নিজের ডিএনএ নমুনা জমা দিয়েছেন। তার বক্তব্য ছিল, যদি বুবলি তার কন্যা সন্তানের পিতৃত্ব নিয়ে সব ধরনের বিতর্কের অবসান ঘটাতে চান, তাহলে শিশুটিকে নিয়ে এসে ডিএনএ পরীক্ষা করাতে পারেন। তবে বুবলি এই প্রস্তাবে সাড়া না দিয়ে পাল্টা মন্তব্য করেন যে সন্তানের দায়িত্ব এড়াতে বা বিষয়টিকে ভিন্ন দিকে নেওয়ার জন্য শাকিব এসব নাটকীয়তা করছেন। এখানে আমার সন্তানের অধিকারেরও ব্যাপার আছে, কারণ একটা সন্তানের কিন্তু শুধু টাকা পয়সাই সবকিছু না। সে যখন আমাকে দায়িত্বের জায়গাটা দেখতে হয়, সিজনাল বাবা, ঝরে একটু সময়ের জন্য একটু খেললাম, একটু টাইম স্পেন্ড করলাম, এখানে আমার সন্তানের অধিকারেরও ব্যাপার আছে। এরপর বিষয়টি নিয়ে মুখ খোলেন অপু বিশ্বাস। তিনি বলেন, যদি শিশুটি সত্যিই শাকিব খানের সন্তান হয়ে থাকে, তাহলে ডিএনএ পরীক্ষা করাতে আপত্তির কোনো কারণ থাকা উচিত নয়। তার মতে একটি বৈজ্ঞানিক পরীক্ষাই পুরো বিতর্কের সমাধান করতে পারে। উনি এইসব আর নতুন কি, উনি এইসবে অভ্যস্ত। তো ওই জায়গা থেকে কিছু প্রমাণ আসে আর কিছু প্রমাণ হয়তো আড়ালেই থেকে যায়। আমি এসব আমার গায়ে মাখিনি, আমি আমার মতো আছি। কারণ আমার তো ওনাকে না কথা বললে আমারই প্রবলেম, মানুষ মনে করে, ভাবে যে অপুই সব বলে। আর মানে উনি একেবারে ধোয়া তুলসীর পাতা। তবে এখন পর্যন্ত বুবলি কেন ডিএনএ পরীক্ষা করাননি সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ্যে নেই। ফলে এ নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ালেও জানি না নায়িকা বুবলির মনে কি চলছে।